এবার নজর রাখবো যে খবরের দিকে। উত্তর 24 পরগনা জেলার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে মধুপর্ণা ঠাকুরের অনশন চতুর্থ দিনে পড়ল। মমতা বালা ঠাকুর সকালে প্রচারের আগে এবং সন্ধ্যার পরে প্রচারের শেষে এসে এই অনশন মঞ্চে বসছেন। মধুপর্ণা ঠাকুর ইতিমধ্যেই জানিয়েছেন যতদিন পর্যন্ত সঠিক বিচার না পান ততদিন পর্যন্ত অনশন চালিয়ে যাবেন। মধুপর্ণার দাবি, বাবা কপিল কৃষ্ণ ঠাকুরের সমস্ত কাগজপত্র থেকে শুরু করে যাবতীয় নথিপত্র সব রয়েছে ওই ঘরে। 7ই এপ্রিল থেকে তালা মারা অবস্থায় পড়ে রয়েছে সেই ঘর। অভিযোগ, শান্তনু ঠাকুর তালা ভেঙে নিজে তালা লাগিয়ে দিয়েছেন। ঘরটি কপিল কৃষ্ণ ঠাকুরের ঘর বলে দাবি করেছেন মধুপর্ণা ঠাকুর এবং তার পরিবারের লোকজন। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস মণ্ডল। দেবাশিস, এখনো পর্যন্ত কি মধুপর্ণা ঠাকুরের সেই অনশন চলছে? এখন তার শারীরিক অবস্থা ঠিক কি? না দেখো স্বর্ণালী, আজকের কিন্তু মধুপর্ণা ঠাকুরের অনশন চতুর্থ দিনে পড়লো এবং চতুর্থ দিনে সে অনশন মঞ্চ থেকে আমরা যেটা দেখতে পেয়েছি, যেটা মধুপর্ণা ঠাকুর তিনি কিন্তু অনেকটাই অসুস্থ। সকালের দিকে ডাক্তারবাবুরা এসেছিলেন, চিকিৎসকরা প্রতিনিধি দল এসেছিলেন, তারা কিন্তু দেখে তার ব্লাড প্রেশার এবং রক্ত পরীক্ষা করেছেন এবং তারপরে সেটা ডাক্তারবাবু যেটা জানিয়েছেন যে ব্লাড প্রেশার অনেকটা লো রয়েছে, পাশাপাশি তার সুগার লেভেল কমে গিয়েছে এবং তার সম্ভব হলে যত দ্রুত সম্ভব তাকে হাসপাতালে ভর্তি করা উচিত বলে তিনি পরামর্শ দিয়েছেন পরিবারের লোকজনদের কাছে। যদিও মধুপর্ণা ঠাকুর তিনি কিন্তু বলেছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের যে দাবি যে পৈতৃক সম্পত্তি, এই সম্পত্তির জন্য তারা কিন্তু ওই অনশন মঞ্চের সামনে বসে রয়েছেন 4 দিন ধরে, সেটা যতক্ষণ পর্যন্ত সেই তালা মারা অবস্থা রয়েছে তারা ফিরে না পাবেন ততক্ষণ পর্যন্ত অনশন চলবে। যদিও এই কোর্টের এখন এই মুহূর্তে কোর্টে কেস চলছে এবং সেই কোর্টের নির্দেশের অপেক্ষায় যারা যেমন রয়েছেন, পাশাপাশি তারা অনশন মঞ্চ থেকে সারা বাংলার মানুষ, সারা ভারতবর্ষের মানুষকে জানাতে চাইছেন যে কিভাবে তাদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে এবং একজন সাংসদ হয়ে সে কিভাবে গত মাসের 7 তারিখে কিভাবে তালা ভেঙে কিভাবে তার তালা মেরে দিয়েছেন এবং যে ঘরে বীরাবাড়ি ঠাকুরের ছবি ছিল, যার মন্দির ছিল, সেখানে সাধারণ ভক্তরা ঢুকতে পারছে না। ফলে স্বাভাবিকভাবেই একদিকে মতুয়া ভক্তরা তারা যেমন ক্ষুব্ধ রয়েছেন, পাশাপাশি যে মধুপর্ণা ঠাকুর তার পরিবারের লোকজন তারাও কিন্তু ক্ষুব্ধ। তাদের জিনিসপত্র রয়েছে, ঠাকুরের এই ঘরে রয়েছে, তাদের সম্পত্তির কাগজপত্র রয়েছে, তারা কিছুতেই ঢুকতে পারছেন না। ফলে স্বাভাবিকভাবে সাধারণ মানুষের কাছে যেমন এই বক্তব্যটা তুলে ধরেছেন, পাশাপাশি তিনি আইনের দ্বারস্থ হয়েছেন যাতে তারা দ্রুত এই সমস্যার সমাধান হোক। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি দেবাশিস মণ্ডলের সঙ্গে। তার পাশাপাশি আপনাদের শোনাবো তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর এবং মধুপর্ণা ঠাকুর, তাদের ঠিক কি বক্তব্য। ভোটের প্রচারে আমার যেতে হচ্ছে, তার কারণ হচ্ছে যে 24 ঘন্টা একটা মানসিক যন্ত্রণা নিয়ে আমি বাইরে ঘুরছি যে আমার মেয়ের কখন কি হয় সেটা নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে তার যে শারীরিক অবস্থা, তার অবস্থা খুবই খারাপ। ডাক্তারবাবুরা এসছে যে তারা সেটা দেখছে এবং আমরা চাই যে মানুষের কাছে এই বিচারটা হোক, যে মানুষ আর কত দিন আমরা এইভাবে থাকবো, পথে ভাসবো। রাজনীতি হিসেবে তারা ক্ষমতায় এসে বিজেপির আজকে হারমাত্রা আজকে আমার ঘর থেকে বের করে দিল, আমার বাচ্চাদের বের করে দিল। তারা আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে বিচার চাইছি আমরা সারা ভারতবর্ষের কাছে, পশ্চিমবাংলার মানুষের কাছে। ভর্তি হওয়া উচিত, কারণ তোমার সুগার ফল করছে এবং বিপি খুব লো। আর কি করবে এই মুহূর্তে, কি চালিয়ে যাবে অনশন? হ্যাঁ, আমি চালিয়ে যাব, যতদিন বিচার না হবে আমি চালিয়ে যাব। আমি চাইছি জানো, আমাদের অধিকারটা আমরা চাই। আমাদের ঠাকুমার জন্ম থেকেই আমি এখানে, ঠাকুমা দাদু সবাই এখানেই ছিল, আমাদের তো কোনোদিন তাড়ানি, এখন কেন তাড়িয়েছে? আমি চাই আমরা এই ঘরেই থাকবো। কিন্তু ওরা একটা কথা বলছে যে হেরিটেজ ঘোষণা করার জন্যই এটা হলো, এই ঘরটা সবার অধিকার রয়েছে সেই জন্য তালা মেরেছে। এটা তো নিজেদের ঘর হতো, সেটাও তো ঘর কি হেরিটেজ করা যায়? আমাদের তো পাশে আর একটা রুম আছে, সেটাকে কি করে হেরিটেজ করবে? ঠাকুমার ঘর সেটা আলাদা ব্যাপার, আমাদের তো ঘর আছে ওখানে, সেটা কি? আমার বাবা তো ছোটবেলা থেকে ওখানেই।